নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে খবর সংযোগ দেখছেন, আপনাদের সকলকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। আজকের আমাদের আলোচনা হলো রোজাদারদের জন্য করণীয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা রমজান মাসে বেশি বেশি জিকির করো, আল্লাহর নামকে স্মরণ করো, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আমরা আল্লাহকে পেতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। কারণ অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ পাক তার ডাকে সাড়া দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকেন এবং সাথে সাথে সাড়া দিয়ে থাকেন। এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জিকির এজন্যই আমাদেরকে করতে হবে। জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন কারীম তেলাওয়াত করা। এরপরেই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসবিহাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই তাসবিহাতগুলো আদায় করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বিশেষভাবে ইস্তেগফারের আমল করা, কারণ যে ব্যক্তি ইস্তেগফারের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টি বিনিময় দান করবেন। 1 নম্বর হলো তার ধন দৌলত বাড়িয়ে দিবেন, 2 নম্বর তার গুনাহ মাফ করে দেওয়া হবে, 3 নম্বর ওই ব্যক্তি কখনো গরিব হবে না, 4র্থ নম্বর হলো এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত দ্বারা ঢেকে রাখবেন। সুতরাং আমাদেরকে ইস্তেগফারের আমল এই পবিত্র রমজানে বেশি বেশি করে করতে হবে। আল্লাহ পাক বলেছেন, কুল তুস্তাগফির ইন্নাহু কানা গাফফারা। যদি আমরা ইস্তেগফারের আমল করতে পারি তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা রমজানকে পেল কিন্তু নিজের জীবনের গুনাহ খাতা মাফ করতে পারল না, তার মতো হতভাগা এই দুনিয়াতে আর কেউ নেই। সুতরাং আমাদেরকে এই পবিত্র রমজান মাসে বেশি বেশি আমলের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুনাহকে মোচন করে নিতে হবে। আর এর জন্যই উত্তম মাধ্যম হলো ইস্তেগফারের আমল। আমরা যদি সকাল সন্ধ্যা ইস্তেগফারের আমল করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করবেন পরকালের জন্য। আর রমজান মাসে জিকির করার কারণে এই জিকিরটা আল্লাহ পাক তাড়াতাড়ি গ্রহণ করবেন। কারণ হলো রমজান মাসে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা নিরাপদে থাকতে পারি এবং যতগুলো অপরাধ কর্ম হয় এই অপরাধ কর্ম থেকে আমরা বিরত থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিকিরের আমল করার তৌফিক দান করো। আমিন।